চিকেন চিজ বল, এটা যেমন ছোটদের প্রিয় তেমনি বড়দেরও খুব প্রিয়। এই গরম গরম চিজ বলের সঙ্গে যদি 1 কাপ গরম চা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই চিজ বল বানানোর জন্য আমি 350 গ্রাম ওজনের বোনলেস চিকেন নিয়েছি, সেটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তৈরি করে নিয়েছি চিকেন কিমা, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি একটা সিদ্ধ আলু গ্রেট করে, আর দিয়ে দিয়েছি কিছু মশলার মধ্যে দিয়েছি আমি লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং রসুনের পেস্ট, সবগুলো ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, একটা পেঁয়াজের কুচি, ধনে পাতা কুচি এবং লঙ্কা কুচি, সবগুলো আবার ভালো করে মেখে নেব। এবং যাতে এই ডোটা ভালো জুসি হয় তার জন্য 1 চামচ মতো আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারের বদলে আপনারা ক্রিম বা তেলও ইউজ করতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটা বাটিতে গ্রেট করা প্রসেস চিজ এবং একটা চিজ স্লাইস। চিজের যেহেতু নিজস্ব কোনো টেস্ট থাকে না, তাই ওর মধ্যে দিয়েছি একটুখানি গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট 1 চামচ মিল্ক পাউডার। সবগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার চিকেনের ডোটা কাছে গিয়ে আমি তৈরি করে নিলাম চিকেন বল তৈরি করার জন্য হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে চিজ। এবার চিজটা দেওয়ার পরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনের লেয়ারটা ওর ওপর দিয়ে দেবো, যাতে ভাজবার সময় চিজটা বেরিয়ে না যায়। আমি এই চিকেন বলটা দুইভাবে তৈরি করেছি, একটা এয়ার ফ্রায়ারে এবং একটা ডিপ ফ্রাই করে। এয়ার ফ্রায়ারে বানালে অতি কম তেলেই তৈরি হয়ে যায় চিজ বলগুলো, এবং খেতেও খারাপ হয় না, একই রকম লাগে খেতে। আপনারা যদি বাড়িতে এয়ার ফ্রায়ার থাকে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানিয়ে নিলাম আমি সবগুলো চিজ বল। এইবার একটা ডিম আমি ফাটিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে গুলে নিলাম, আর নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্ব আর ডিম দিয়ে এটাকে কোট করে নেব। প্রথমে ডিম দিয়ে কোট করে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বটাকে কোট করে নেব এবং আবার ডবল কোটিং করব ডিম এবং ব্রেড ক্রাম্ব দিয়ে। এইভাবে কোট করে আপনারা 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। কেউ এলে বাড়িতে তাদের চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। নিয়ে যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন এই বলগুলো এক এক করে ছেড়ে দেবো এবং ফ্লেমটা কমিয়ে দেবো মিডিয়াম টু লোতে। খুব বেশি গরম তেলে এটা করা যাবে না, তাতে ভেতরে কাঁচা থেকে যাবে এবং ওপরে ব্রাউন হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আমি চিজ বলগুলো তৈরি করে নিলাম এবং একটা টিস্যু পেপারের ওপরে আমি তুলে নিলাম। টিস্যু পেপারের মধ্যে এই জন্যই তুললাম যাতে এক্সট্রা তেলটা ওই টিস্যু পেপারের মধ্যে শুষে যায়। আর এইদিকে আমি আরও 2টো বল আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি অয়েল ব্রাশ করে। এয়ার ফ্রায়ারে 180-তে আমি 25 মিনিটের জন্য দিয়েছিলাম। 25 মিনিটের মধ্যে 10 মিনিট বাদে আমি একবার উল্টে দিয়েছি। সামান্য এয়ার ব্রাশ দিয়ে তৈরি হয়ে যায়। এই দেখুন, এটা আমি তৈরি করেছি এয়ার ফ্রায়ারে। দুটোর মধ্যে তেমন কিছুই পার্থক্য হয়নি, স্বাদেরও না। এইভাবে তৈরি হয়ে গেল চিকেন চিজ বল।
যদি রেসিপিটি ভালো লাগে একবার করে দেখবেন। ততক্ষণের জন্য নমস্কার, দেখা হবে পরের রেসিপিতে।